হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে পেটিকোট কাটা শেখাবো। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখলে খুব সহজেই শিখতে পারবেন। দেখেন, এখানে যতটুকু কাপড় আছে ডাবল ভাঁজ করে নেবেন। ডাবল ভাঁজ করে এক সাইড কেটে নেবেন, এই যে। তারপর এখান থেকে মেলবেন, এই যে এক পার্ট মেলবেন। এখান থেকে 4.5 ইঞ্চি নেবেন কোমরের পাটের জন্য, 4.5। তারপর এই দুই সাইডে এইভাবে ধরবেন, এভাবে ধরে এরকম করে মেলবেন, এই যে। তারপর এভাবে সোজা কাটবেন। দেখেন, এটা হলো কোমর পাট। এখন যতটুকু কাপড় আছে এতটুকু এভাবে ডাবল ভাঁজ ফেলাবেন। দেখেন, এই যে এই সাইডটা এভাবে সমান রেখে ভাঁজ ফেলাবেন। তারপরে যে এই যেটা কাপড় আছে এই কাপড়টাও এটার সাথে ফেলাবেন। এখন আপনার নিচের থেকে দেখেন, নিচের থেকে ফিতার কাপড় রাখবেন। তারপর এইখান থেকে দেখেন, এইখান থেকে 5.25 ইঞ্চি নেবেন। এটা আর এইখান থেকেও 5.25। তারপর এভাবে ভাঁজ ফেলাবেন। তারপর দেখেন, এই যে এইভাবে উল্টিয়ে সমান করবেন। দেখেন, এই যে। তারপরে এই সাইডটা এইভাবে করবেন। যদি এই সাইডে কোন এক পার্ট ছোট বড় হয় তাহলে ওই যে এটুক সেটে নেবেন। দেখেন, সেম নিয়মে এটাও কাটতে হবে। এখানে আপনার এই যে 5.25 ইঞ্চি নিলাম, এই সাইডেও 5.25 ইঞ্চি। তারপর এইখান থেকে ধরবেন এভাবে, এই দেখেন কুনিসা হয়েছে। তারপর এভাবে ওই একই নিয়মে কেটে নেবেন। দেখেন, এই সাইডটার কাপড় এভাবে ধরবেন, এই যে। তারপর আপনার এইটা এইভাবে নেবেন, এই সাইডটা সমান রাখবেন। তো এই সাইড সমান রাখলে দেখেন, এই যে এখানে এক সাইড বাড়তি হবে, সেটুক কেটে নেবেন। এখন এইখানে যে এই যে এখানে যে জোড়ার পাটটা আর এইখানে যে এই যে ডাবল পাট আছে, এইটা এইখানে দিবেন। আর এটার যে বন্ধ সাইডটা আছে, এই যে এটার খোলার সাইডের সাথে মিলিয়ে নেবেন। তারপর সেলাই করার সময় এই দুইটা সেলাইবেন আর এই দুইটা সেলাইবেন, তাহলে অনেক সুন্দর হবে। তো অবশ্যই বুঝতে পারছেন, আর যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন।